আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা মজার দাদা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরই 5টা দাদা থাকে, 4টা দাদার উত্তর আমি বলে দিই, একটা দাদা আপনার জন্য রেখে দিই কমেন্টে দেওয়ার জন্য। আজকে সেরকমই আর একটা মজার দাদা গুগলি এবং জেকে প্রশ্ন উত্তর নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো চলে যাব মূল ভিডিওতে। প্রথম হলো 1 নম্বর দাদা। 1 নম্বর দাদা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন সবজি খাওয়া দরকার? আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন সবজি খাওয়া দরকার? সময় থাকবে 5 সেকেন্ড। টাইম শুরু। সঠিক উত্তর হচ্ছে গাজর। ডায়াবেটিস রোগীদের গাজর খাওয়া একদম প্রয়োজন বা দরকার। চলে যাব 2 নাম্বার দাদায়। কোন স্বাদে খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়? কোন স্বাদের খাবার, মানে আমাদের কোন স্বাদের খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? সময় থাকবো 5 সেকেন্ড। টাইম শুরু। এটা সঠিক উত্তর হলো তেঁতু খাবার। তেঁতু খাবার খেলে আমাদের রক্তের পরিষ্কার থাকে। চলে যাব 3 নাম্বার। কোন পাতার রস চুলের খুশকি দূর করে? কোন পাতার রস চুলের খুশকি দূর করে? সময় 5 সেকেন্ড। টাইম শুরু। সঠিক উত্তর পুদিনা পাতা। পুদিনা পাতা চুলের খুশকি দূর করে। চলে যাব সেই কাঙ্ক্ষিত দ্বারা। মধুতে কি ব্যবহার করলে চেহারা সুন্দর হয়? মধুর সাথে কি ব্যবহার করলে চেহারা সুন্দর হয়? এটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তার আগে একটি কথা বলে নেই, যারা পেজ থেকে দেখছেন আসল ব্লগটা ফলো দিয়ে রাখবেন, আর যারা এই থেকে দেখছেন, ওই চ্যানেল থেকে দেখছেন, দাদার জুলি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন, এভাবে সবাই সাপোর্ট করবেন যেন আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। তো এখন চলে যাব 5 নাম্বার দাদায়। উচ্চ রক্তচাপের ওষুধ কোন গাছ থেকে তৈরি করা হয়? উচ্চ রক্তচাপের ওষুধ কোন গাছ থেকে তৈরি করা হয়? সময় 5 সেকেন্ড। টাইম শুরু। সঠিক উত্তর সর্পগন্ধা। সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করা হয়। তো গাইস, আপনারা যেভাবে আমাকে সাহায্য করতেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে পেজটা ফলো করতেছেন, দাদা জুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন, তাদেরকে স্যালুট। আর অবশ্যই আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ, এবং সবার ভিডিওগুলো দেখব। আমরা সবাই একসাথে কাজ করব, একসাথে কাজ করে আমরা এগিয়ে চলবো। আর অবশ্যই আমার দাদার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার দাদার জুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসাদ ব্লগটা সবাই ভিজিট করবেন প্লিজ। আর আপনাদের ভালোবাসায় কিন্তু এ পর্যন্ত আসছি। বাকি সময়টা যেন আপনাদের সাথে থাকতে পারি, সেই লক্ষ্যেই যেন আমি কীরকম ভিডিওগুলো করি সেই কমেন্টে জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনারা ভালোবাসা পাবেন। আমরা সবসময় চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। ইনশাল্লাহ আগামী দিনও আমরা সবাই একসাথে কাজ করব, সেই প্রতিজ্ঞায় আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।